নিঃশ্বাসে নাহি বিশ্বাস কদা রুদ্ধ ভবিষ্যতি। অর্থাৎ আমাদের নিঃশ্বাসে বিশ্বাস নাই। কে যে কখন চলে যাব, কার যে কখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, শেষ নিঃশ্বাস ছাড়বে, সে কিন্তু আমরা কেউ জানি না। কিরকম ভাবে বলছে, নলিনী দলগত জলমতি তরলং। অর্থাৎ পদ্ম পাতায়, কচু পাতায় জল দেখেছো? বৃষ্টির সময় জল পড়ে, জলটা কিরকম করে? টল 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 করে, তাই না? পদ্ম পাতাটা ভেজে না, কচু পাতাটা ভেজে না, জল যেটা পড়েছে সেটা টল টল করে নড়ছে। আমাদের এই জীবনটাও না এই সমুদ্রের মধ্যে, এই সংসার সমুদ্রে জলের মতো, পদ্ম পাতার জলের মতন টল টল করে নড়ছে। যখন তখন পড়ে যেতে পারে, যখন তখন পড়ে যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই যে আটকে থাকবে। তাই বলছে নলিনী দলগত জলমতি তরলং তদ্বদ জীবনম অতিশং চপলম। কিন্তু এর মধ্যে লাভটা কোথায়? বলছে ক্ষণমতি সজ্জন সঙ্গতি রেখা। খুব দামি কথা। ক্ষণমতি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবতরণে নৌকা। এই সংসার সমুদ্র পার হওয়ার একটা নৌকা আছে। সেই নৌকাটা পেয়ে গেলে কিন্তু আমরা সংসার সমুদ্রটা পার হতে পারবো। না হলে এই সংসার সমুদ্রেই পড়ে হাবুডুবু খাবো, বারবার আসা যাওয়া করব। শুধু যেই মানুষ হয়েই আসবো তা নয়, কুকুর বিড়াল ছাগল টিকটিকি ব্যাঙ ইঁদুর হয়েও আসতে হবে, কৃমিকীট হয়ে আসতে হবে। এই যে 84 লক্ষ জনির মধ্যে আমরা বারবার ভ্রমণ করছি, এখন মনে হচ্ছে না যে বেশ মানুষ হয়ে আছি, বেশ ভালোই তো, ঘর আছে, দুয়ার আছে, খাবার আছে, দাওয়ার আছে, সেন সোনো পাউডার আছে, সিনেমা আছে, টিভি আছে, মোবাইল আছে। মরে যদি আবার আসি তো কি হবে? কিন্তু তুমি মরে যে মানুষ আবার সেই গ্যারেন্টি নাই। দেখা গেল মরে গিয়ে ওই বাড়িতেই কুকুর হয়ে ঘুরছো, আর ওই বাড়ির তোমার ছেলে মেয়েই তোমাকে মেরে তাড়াচ্ছে। তুমি মায়া ত্যাগ করতে পারোনি, ওই বাড়ির মধ্যে কুকুর বিড়াল হয়ে, সাপ হয়ে, টিকটিক হয়ে ঘুরে বেড়াচ্ছ, আর ওই বাড়ির লোকেরাই কিন্তু তোমাকে তাড়িয়ে তাড়িয়ে দিচ্ছে। সেই জন্য সাধুজনরা কি বলছে, যে এই যে সংসার সমুদ্র, এটা পার হতে হবে, অর্থাৎ আমাদেরকে আমাদের নিজ ধামে যেতে হবে। নিজ ধাম এটা আমাদের জায়গা নয়। এখানে আমরা বেড়াতে এসেছি, এখানে আমাদের শাস্তি দেওয়ার জন্য পাঠানো হয়েছে, এখানে আমাদের সাধন করার জন্য পাঠানো হয়েছে। চৈতন্য চৈতামৃতে মহাপ্রভু কি বলছেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। আমরা এই সংসারে কি করতে এসেছি? ভজনা করতে এসেছি, কৃষ্ণ ভজিবার তরে। কিন্তু সেটা না করে কি করছি? মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। মায়ায় বদ্ধ হয়ে আমরা বুঝতে পারছি না আমাদের আসল কাজ কি। আমরা সারাদিন কতভাবে সময় নষ্ট করছি, কিন্তু ভগবানের পুজোর জন্য আমাদের সময় নাই। সময় মতন ফুল তোলা, চন্দন ঘষা, মালা গাঁথা, ঠাকুরের কাছে বসা, জপ করা, ধূপ প্রদীপ জ্বালা, ঠাকুরের থালা বাসন ধুয়ে ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে দেওয়া, আহ্নিক করা, ইষ্ট নাম গুরু নাম জপ করা, এই সময় আমাদের নেই। বাকি সব সময় আছে। আমরা ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেখতে পারি, আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল ঘাঁটতে পারি, আমার এর বাড়ি ওর বাড়ি কি হলো সেগুলো শোনার জন্য আসর করতে পারি, তাই না? রোজগার করছি, খাচ্ছি, দাচ্ছি, ফুর্তি করছি, কত কিছু করছি। কিন্তু আমরা কিন্তু সেই জন্য আসিনি। ভগবান এখানে পাঠিয়েছিল ভজনা করতে। দুর্লভ মানব দেহ, দুর্লভ মানব দেহ দিয়েছে। এই মানব দেহ দুর্লভ কেন বলছে? এই মানব দেহ ভজনার দেহ। এখানে মানব দেহ পেয়ে যদি কেউ ভজনা না করে, তাহলে তার মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নাই। আহার, বিহার, ভয় আর মৈথুন, এই 4টে কাজ প্রাণীরা করে। আহার মানে খায়, বিহার মানে ঘুরে ঘুরে বেড়ায়, ভয় পায়, আর মেলামেশা করে বংশ বিস্তার করে। এই 4টে কাজ পশুদের। দেখো কুকুর বিড়াল ছাগল দেখছো না কি করছে? খাচ্ছে দাচ্ছে, ঘুরছে বেড়াচ্ছে, কোনো টেনশন নাই, চিন্তা নেই, হ্যাঁ, কোনো ব্যাপার নেই, বংশ বিস্তার করছে সময় মতন, তাই তো? আহার, বিহার, ভয় আর মৈথুন, এই নিয়ে পশুরা চলছে। এবার আমরা মানুষরাও তো তাই করছি।
আহার বিহার ভয় আর মৈথুন, তাই না? হ্যাঁ, বলতে পারো কি না আমরা বাড়ি ঘর করেছি, ওই তারাও পাখিরাও বাসা বাঁধছে, ভীম বলতাও বাসা বাঁধছে, পিঁপড়েও বাসা বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কিছুটা ব্যাংক ব্যালেন্স করছি, টাকা পয়সা জমাচ্ছি, সোনা দানা কিনছি, তাই না? তারাও দুটো চাল ডাল জমাচ্ছে, গুয়ের পোকা গু জমাচ্ছে, তাই না? ইঁদুর ধান কেটে নিয়ে গিয়ে গর্তের মধ্যে রেখে দিচ্ছে, কিন্তু যখন চলে যাবে তখন ওই ধান গর্তেই পড়ে থাকবে, ইঁদুর চলে যাবে, সে যেভাবেই মারা যাক। তো আমরাও তাই, এই সব কিছুই পড়ে থাকবে, চলে যাবো। এমনকি নাকের সোনাটাও টেনে খুলে নেবে বাড়ির লোকজন, বুঝতে পারছো? নাকে কানে যে সোনাটা আছে না, ওটা যদি না বেরোয় নাকটা কাটতেও পারে সেই সময়, কারণ তখন তুমি মৃত, মরা, তোমাকে ছুলে তখন স্নান করবে। এই হচ্ছে সেই সংসার। এই সংসারে আমরা কি করছি? বলছি আমরা ভগবানকে ভজনা করছি না, কিন্তু ভগবান বলেছিলেন ভজনা করতে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আমরা ভজনা করছি না, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে আমাদের জীবনটা কিন্তু টলটল করছে, কে যে কখন মারা যাবে। আমি যে বাড়িতে পাঠ করছি, এই রবিদার কথাটাই ভাবো, 15 মিনিট আগে লোকটা জানতো, বা ওর বাড়ির লোকজন জানতো যে লোকটা মারা যাবে? 15 মিনিট আগে কেউ জানতো যে বাড়ি থেকে বেরোচ্ছে মরার জন্য? খেয়ে দেয়ে শুয়ে বসে বিশ্রাম করে সে দোকানের দিকে গেছে, বাজারে, হঠাৎ করে টোটোর ধাক্কা খেয়ে সে ওখানেই মারা গেল। আবার কত লোক দেখো বিছানায় পড়ে বেডসুল হয়ে যাচ্ছে, এদিকে ওদিকে ঘা হয়ে যাচ্ছে, সে মরছে না, তখন সেই লোকে ব্রাহ্মণ ডেকে ঠাকুর মশাই ডেকে প্রায়শ্চিত্ত করাচ্ছে। বাড়ির লোকের চিন্তা হয়ে যাচ্ছে, বাবা লোকটা মরবে কখন, মরছে না কেন, পচে যাচ্ছে তো, পোকা হয়ে যাচ্ছে তো, হে ভগবান একে নিয়ে নাও। আবার দেখো জ্যান্ত মানুষ মরে যাচ্ছে, গর্ভে মারা যাচ্ছে, বাচ্চা ছেলে মারা যাচ্ছে। তাহলে কি বলল? তাই বলল নিঃশ্বাসে নাহি বিশ্বাস, কদারুদ্ধ ভবিষ্যতি। নিঃশ্বাসে বিশ্বাস নাই, যখন তখন আটকে যেতে পারে। সেই জন্য যতটুকু সময় পাবে, যেটুকু সময় পাবে, সেই সময়টুকু নষ্ট না করে ভজনায় মন দিতে হবে। একবেলা কম খাও, একটা কাপড় কম পরো, এক জায়গায় বেড়াতে কম যাও, দরকার হয় লোকের সঙ্গে কথা দুটো কম বলো, কিন্তু কিছুটা সময় বের করে ভগবানের সেবাটা করো, কারণ ওটার দ্বারাই আমাদের একমাত্র মুক্তি বা উদ্ধার পেতে পারি। এই যে সংসার আমরা করছি, সংসারে ভবসমুদ্র পার হওয়ার একটা নৌকা আছে, বলছিলাম না? সে নৌকাটা কি জানো? সাধু সঙ্গ। তাই বলছে ক্ষণমতি সজ্জন সঙ্গতি রেখা। যদি একটুখানির জন্য সাধু সঙ্গ করতে পারো, যদি একটুখানির জন্য হরিকথা ভাগবত কথা শ্রবণ করতে পারো, সাধুজনের স্পর্শ পাও, সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করো, তবে কিন্তু ভক্তি সঞ্চয় হবে, আর সেই ভক্তির নৌকায় আশ্রয় করে তুমি যেতে পারবে পরপারে। তারপরে ক্ষণমতি মানে অল্পক্ষণ, যদি সজ্জন ব্যক্তির সাথে, সাধু মানে সজ্জন, ক্ষণমতি সজ্জন সঙ্গতি মানে সঙ্গ পাওয়া যায় রেখা, তাহলে কি হবে? ভবতি ভবার নব তরণে নৌকা, নৌকা পার হতে পারবা। তাই বলা ভগবান, তাই বলছে ভজ গোবিন্দং ভজ গোবিন্দ, গোবিন্দং ভজ মূঢ়মতে। মূঢ় মানে কি গো? মূঢ় কথার অর্থ কি? মূঢ় কথার অর্থ হচ্ছে বোকা, বোকা। বলে যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যে ভজনার মধ্যে ঢুকেছে, সংসার করেও ভজনা করছে, জানবে সে চালাক। আর যে শুধু ভজনা করেই যাচ্ছে, এই সংসার করেই যাচ্ছে, কিন্তু সংসারের ফাঁকে ভজনাটাকে ঢুকাতে পারেনি, জানবে সে বোকা। এই কথাটাই তাই বলছি যে ভজ গোবিন্দ গোবিন্দং ভজ মূঢ়মতে। হে মূঢ়মতি ব্যক্তি, তুমি সংসারে যত আনন্দই করো, ফুর্তি করো, কোনো অসুবিধা নেই, আনন্দে থাকো, কিন্তু ভগবানকে ছেড়ে নয়,
ভগবানকে কাছে রেখে আনন্দ করো। ধরো আমি একটা কাগজে লিখলাম 1, একের পরে একটা শূন্য দিলাম, কত হলো? 10। 10-এর পরে আরেকটা শূন্য দিলাম, কত হলো? 100। 100-র পরে আরেকটা শূন্য দিলাম, কত হলো? 1000। এইভাবে আমি যত শূন্য দেব তত বাড়তে থাকবে। আরেকটা শূন্য দিলে 10,000, আরেকটা শূন্য দিলে 1,00,000। তাহলে দেখো শূন্যের কত দাম। একটা শূন্যতে 10 হলো, আরেকটা শূন্য দিলাম 100 হলো, আরেকটা শূন্য দিলাম 1000 হলো, আরেকটা শূন্য দিলাম কি হলো? 10,000 হলো, আরেকটা শূন্য দিলাম 1,00,000 হয়ে গেল। বাহ, শূন্যের তো খুব দাম। বেশ, তাই হলো, তোমার কথাই ঠিক। তাহলে আমি 1 মুছে দিলাম। এবার তো তুমি 5টা শূন্য নিয়ে চলে যাও, কোথায় যাবা? আমি 1 লিখে দিয়েছিলাম, তোমরা শূন্য দিয়ে দিয়ে জিনিসটা বাড়িয়ে দিয়ে 1,00,000 করে ফেললে। আরেকটা শূন্য দিলে 10,00,000 হয়ে যেত, আরেকটা শূন্য দিলে 1 কোটি হয়ে যেত। তোমরা বলছো শূন্যের অনেক দাম, দেখেছো শূন্য দিচ্ছি আর বেড়ে যাচ্ছে। আমিও বলছি হ্যাঁ বেড়ে তো যাচ্ছে বাবা, কিন্তু আমার এই 1 যদি আমি মুছে দিই, ওইগুলো ওই শূন্যই থেকে যাবে। ওই 5টা 7টা শূন্য নিয়ে বাড়ি যেতে হবে যদি একটা মুছে যায়। এই 1 কে? 1 হচ্ছে ভগবান, ঈশ্বর এক এবং অদ্বিতীয়ম। ঈশ্বর এক এবং অদ্বিতীয়ম। আমরা দেখি আমাদের হিন্দু সনাতন ধর্মের মধ্যে অনেক অনেক দেবতা, অনেক অনেক দেবতা দেখি। এই নিয়ে অনেক উপহাস করে যে এত দেবতা কেন। আসল তুমি কাকে বলো? এই কালীকেও মা বলছো, লক্ষ্মীকেও মা বলছো, সরস্বতীকেও মা বলছো, তাই না? দুর্গাকেও মা বলছো, মনসাকেও মা বলছো, শীতলাকেও মা বলছো। কয়টা মা তোমার? কটা বাবা? প্রশ্ন করে। আসলে তা তো নয়। আমাদের হিন্দু শাস্ত্রে একটু হিসাবটা 2 ভাবে করা আছে। কিরকম 2 ভাবে করা আছে? এক ভাবে হচ্ছে যে বুঝবে তার কাছে ঈশ্বর এক, যে বুঝবে না তার কাছে ঈশ্বর অনেক। কথাটা বুঝবে? যে বুঝবে ঈশ্বর তার কাছে এক, আর যে বুঝবে না তার কাছে ঈশ্বর অনেক। অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সচ্চিদানন্দ বিগ্রহ। এই যে ভগবান শ্রীকৃষ্ণ, ইনি একমাত্র ঈশ্বর। ঈশ্বর ও পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম। এটাই আমাদের শাস্ত্রে বলে দিয়েছে, এটাই আমাদের শাস্ত্রে বলে দিয়েছে। কিন্তু তাহলে এতগুলো দেবদেবতা কেন? বলছে একটা গাছের যেমন অনেক শাখা পোশাখা থাকে, আমাদের দেহে যেমন হাত পা চোখ নাক কান হৃৎপিণ্ড কিডনি লিভার কত কিছু আছে, তো ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হয়ে বিভিন্ন শাখা পোশাখায় এই সমস্ত দেবতারা রয়েছে। তাই শাস্ত্র বলছে কাঙ্ক্ষিত ঈপ্সিত ফলং যজন্তি ইহ দেবতা। তোমার যখন যেরকম দেবতার দরকার তুমি সেই অনুসারে দেবতাকে ভজনা করতে পারো, কিন্তু তুমি জানবে একমাত্র শ্রীহরি ছাড়া দ্বিতীয় কেউ নাই। একটা জিনিস দেখতে হলে আমাদের চোখের প্রয়োজন হয়, একটা কথা শুনতে হলে আমাদের কানের প্রয়োজন হয়। কানের কাজ চোখ করতে পারে না, চোখের কাজ নাক করতে পারে না, নাকের কাজ জিভ করতে পারে না, পারে? হ্যাঁ, আমি বললাম দেখো তো লঙ্কাটা ঝাল কিনা, তুমি বলছো লঙ্কাটা দেখো তো ঝাল কিনা, তা চোখ দিয়ে দেখে বুঝবা ঝাল? ওটা জিভে নিয়ে দেখতে হবে। কিন্তু আবার সেই লঙ্কা যদি চোখে দিয়ে দাও কি বিপদ হবে? প্রতিটা অঙ্গের কাজ আলাদা, কিন্তু এই অঙ্গগুলো হচ্ছে এক একটা দেবদেবতা। এই অঙ্গগুলো পরিচালনা হয় কার মাধ্যমে? এই যে অঙ্গগুলো আমাদের সেই হাত পা গুলো চলে কার মাধ্যমে? বলছে পেটের মধ্যে। আমরা যখন খাবার খাই তখন পেটে খাদ্যগুলো যায়, সেই শক্তিতে এই হাত পা চোখ নাক কিন্তু নড়াচড়া করে। যখন আমরা এক গোবিন্দকে ভজা শিখে যাব তখন আমাদের নানা দেবতা না ভজলেও হবে। আর যখন আমরা নানা দেবতা ভজছি আমাদের জানতে হবে এর মূলে কিন্তু সেই গোবিন্দই আছেন। এখানে নিন্দা করারও কিছু নেই, বলারও কিছু নেই। ক্লাস অনুসারে একটা 5-এর ছেলের বই আলাদা হয়, একটা মাধ্যমিকের ছেলের বই আলাদা হয়, একটা কলেজের ছেলের বই আলাদা হয়। একই বই, 1-এর অঙ্ক বইও আছে, মাধ্যমিকের অঙ্ক বইও আছে, আবার এম এ পড়তে গেলেও অঙ্ক পড়া যায়, অঙ্কের বই আছে। কথাটা বোঝো? এম এর ছেলেটাও অঙ্ক পড়ছে, 12 ক্লাসের ছেলেটাও অঙ্ক পড়ছে, 1-এর ছেলেটাও অঙ্ক পড়ছে,
মাধ্যমিকের ছেলেটাও অঙ্ক পড়ছে, সবাই অঙ্ক পড়ছে। পরীক্ষা কি দিতে যাবি? না, অঙ্ক পরীক্ষা দিতে যাব। কিন্তু দেখো, এক একজনের বই কিন্তু আলাদা, বয়স অনুসারে তারতম্য হয়। তা সেই জন্য এই যে আমরা বিভিন্ন দেব দেবতা মূর্তি পুজো করি, এগুলো হচ্ছে আমাদের সাধারণ ব্যাপার। যখন প্রথম ভজনা করা হয় তখন এই মালা, চন্দন, ফুল, দেব দেবতা, বিভিন্ন মূর্তি, বিভিন্ন মন্দির, এগুলো প্রয়োজন হয়। কিন্তু যখন আমরা সাধনার করতে করতে একটু জ্ঞান হয়ে যাবে, একটু বুঝতে শিখবো, তখন আমাদের আর মন্দিরেরও প্রয়োজন হবে না, কোনো মূর্তিরও প্রয়োজন হবে না, কোনো দেব দেবতারও প্রয়োজন হবে না, ফুল চন্দন দুর্বা তুলসীরই প্রয়োজন হবে না। তখন কি জানবো আমরা? যে একমাত্র নামই ব্রহ্ম। একমাত্র জপ করতে পারলে, নাম করতে পারলে, ধ্যান করতে পারলে তাকে পাওয়া যায়। তখন কি করবে সবাই? নামের মধ্যে ঢুকে যাবে। বলছে নেই যেই নাম সেই নামই ভজ নিষ্ঠা করি, নামের ভিতরে আছেন আপনি শ্রীহরি। তো এই জন্য বলছি কথাটা, যে আমাদের কিন্তু চলার পথে চরম একটা জিনিস মনে রাখতে হবে, যে আমরা যাই করি না কেন, আমরা যেভাবেই চলি না কেন, আমাদের কিন্তু ঈশ্বরকে সাথে রেখে চলতে হবে। ঈশ্বরকে ভুলে গিয়ে যদি আমরা চলি, তাহলে আমাদের শান্তি কোনোদিন আসবে না। এই ভগবান যখন জগৎ সৃষ্টি করেছিলেন, তখন সমস্ত প্রাণীরা বা সকলকে ভগবান ডেকেছিলেন যে যার যেটা প্রয়োজন তোমরা নিয়ে যাও। সকলকে সবকিছু ভগবান দিয়ে দিলেন, যে যা চাইলো তাই দিয়ে দিলেন। কিন্তু মা লক্ষ্মী পাশে দাঁড়িয়ে বলছেন, প্রভু তুমি সব দিয়ে দিলে, তুমি তোমার জন্য কিচ্ছু রাখলে না। না, আমি ভক্ত বৎসল, ভক্তই আমার সব, তার জন্য আমার বলে কিছু নেই, আমার সবই আমার ভক্তের জন্য, তাই আমি সব দিয়ে দিলাম। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের ইচ্ছা পূর্ণ করবার জন্য হই আমি বাঞ্ছা কল্পতরু। ভক্তই আমার সব, আমি ভক্তের অধীন, ভক্তাধীন ভগবান, আমি নিজের বলে কিছু রাখিনি। তখন মা লক্ষ্মী বলছেন, কিন্তু আমার যেন মনে হলো তোমার ওই চরণের তলায় কি একটা রেখে ঢাকা দিয়ে রেখেছো, তুমি চাপা দিয়ে রেখেছো। ও না না, কিছু রাখিনি, কিছু রাখিনি, সব দিয়ে দিয়েছি। না, আমার যেন কি মনে হলো তোমার চরণের তলায় তুমি চাপা দিয়ে রেখেছো। দেখি, চরণটা তুলে দেখছে, গোবিন্দের চরণের তলায় একটা জিনিস চাপা দেওয়া আছে। কি ছিল বা জানো? কি রেখেছিল গোবিন্দ? সব দিয়ে দিয়েছে, একটা জিনিস এই চরণের তলায় রেখে দিয়েছে। কি রেখেছিল জানো? শান্তি। কি রেখে দিয়েছে? শান্তিকে রেখে দিয়েছিল গোবিন্দ তার চরণের তলায়। বুঝবে, শান্তি কোথাও নেই। শান্তি কোথায়? একমাত্র ভগবানের চরণে। যিনি ভগবানের চরণ চিন্তা করতে পারে, যে ভগবানের চরণ আশ্রয় করতে পারে, যে ভগবানের চরণ পেতে চায়, সেই একমাত্র শান্তি পাবে। অন্য কেউ কোনোভাবে শান্তি পেতে পারে না, পারে না, পারে না। আর সেই দিন বুঝতে পারার পর লক্ষ্মী দেবী করলেন কি? তিনি ভগবানের চরণে আশ্রয় নিলেন, এবং আজও পর্যন্ত মা লক্ষ্মী সেই চরণটা কিন্তু আর ছাড়েননি। কারণ তিনি বুঝে গেছেন, জগতের ধন দৌলত ঐশ্বর্য রূপ যাই কিছু থাকুক না কেন, কোনোটাই চিরস্থায়ী নয়। সব একদিন না একদিন চলে যাবে, একদিন না একদিন হারিয়ে যাবে। এটা বিচ্ছেদের দুনিয়া, এখানে কোনো জিনিস চিরস্থায়ী নয়। রূপটা বলো, যৌবনটা বলো, দেহের বল শক্তি বলো, সেটাও একদিন হারিয়ে যাবে। কিন্তু একমাত্র গোবিন্দের চরণে আশ্রয় নিলে যে শান্তি, সে শান্তি কোনোদিন হারাবে না, যদি তার চরণে আশ্রয় নেওয়া যায়। যদি তার চরণে আশ্রয় নেওয়া যায়, তাহলে চির মানে দিনের যে শান্তি, সেটা পাওয়া যেতে পারে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত, আমরা সংসারে যাই করি না কেন, যেন ঈশ্বর ভজনা করি। সবকিছু তিনি করছেন, ঈশ্বরের ইচ্ছাতেই সবকিছু হচ্ছে।